আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল শুভেচ্ছা। আজকে আমি বানাবো বনরুটি। এই যে ডোটা তৈরি করে নিয়েছি। এই ডোটা অ্যাকচুয়ালি পিজার জন্য আমি যে ডোটা তৈরি করেছিলাম সেম ওইভাবেই করেছি, তাই আজকে আর ডো তৈরি করা দেখালাম না। দেখতে থাকুন তাহলে। দেখতে দেখতে ভালো লাগবে ইনশাআল্লাহ। আর যাদের কাছে ভালো লাগবে আমার ভিডিও তারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব চাই। এখন এই ডোটাকে আমি 5 মিনিটের মতো হাতে ডলে নিব। ডলে সফট একটা ময়ান তৈরি করব। যখন একদম সফট হয়ে আসবে, তুলতুলে নরম হয়ে আসবে, তখন আমি বনরুটি শেপ করে নিব। আর আবার এখন তো 1 ঘন্টা পরে আসছি, ডো তৈরি করার 1 ঘন্টা পরে আসলাম রুটি শেপ করার জন্য। আবার আমি 10 মিনিট বা 15 মিনিটের মতো রুটির শেপটাকে রেখে দিব। 15 মিনিট পরে ওভেন ফ্রি হিট দিয়ে ওভেনে বেক করতে দিয়ে দিব। দেখিয়ে দিব আপনাদেরকে। তাহলে এখন আমি ব্যাক ক্যামেরাতে এটাকে অনেকক্ষণ মথে নিয়েছি। এখন লিচি কেটে রুটি শেপ করে নিব। এটা 2 হাত দিয়ে করব। আমি হাত ভালো করে ধুয়ে নিয়েছি, মথেছিও 2 হাত দিয়ে। এই যে দেখতেই পাচ্ছেন একদম সফট হয়ে গিয়েছে আমার ডোটা। এভাবে হাত দিয়ে টেনে টেনে একটু বাড়িয়ে নেবেন। আমার 5টা বন হবে। যারা আমার মতো এভাবে ঘরে বনরুটি তৈরি করে খেতে চান তাহলে এই বনরুটি খেতে কিন্তু খুবই টেস্টি হয়। যদিও দোকানের মতো সেম না হলেও কিন্তু টেস্টি তাদের চেয়ে কম হবে না, বেশি হবে। এই তো এভাবে শেপটা করে নেবেন। এই যে আমি এই বাটিটাতে তেল দিয়ে নিয়েছি। দেখি কয়টা দেওয়া যায় এই বাটিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা নিচে রেখে গোল করার কিছু নেই। এই তো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এভাবে আমি প্রত্যেকটা করে নেব। এই যে আমার একে একে 5টি রুটি আমি তৈরি করে নিয়েছি।
এ তো তৈরি করে নিয়েছি আমার 5টি রুটি। এখন এই রুটির উপরে আমি একটা ডিম নিয়েছি, এই ডিমটা ফিটে উপরে একটু দিয়ে দিব, এতে করে আমার রুটির উপরে একটা সুন্দর ইয়াম্মি কালার আসবে। ভালোভাবে ফিটে তারপরে দিয়ে দিব। এই তো, এই যে হয়ে গিয়েছে। আমি একটু পরে ডিমটা উপরে দিব, কেননা এই রুটিটা 10 থেকে 15 মিনিট এভাবে থাকবে, আমি ঢেকে রাখবো। আবার সে ফুলবে রুটিটা, ফোলার পরে এই ডিমটা দিয়ে তারপরে আমি ওভেনে বেক করতে দিব। এদিকে আমি ওভেনটা বেক করতে দিয়ে আসছি, চলো। এই তো আমি ডিম ফিটে উপরে ব্রাশ করে দিয়ে দিয়েছি। এখন ওভেনটাও আমি ফ্রি হিটে দিয়েছি, এখন ওভেনে নিয়ে যাব। দেখতে থাকুন তাহলে শেষ পর্যন্ত। আমি ওভেনটা ফ্রি হিট দিয়েছি, আমার মিনিট আছে হলো 50 মিনিট। আমি 40-এ দিয়ে দিয়েছি, কিন্তু হতে প্রায় 20 কি 15 মিনিটেই হয়ে যায়। আর উপরে নিচে হিট দিয়েছি, আর দিয়েছি এখানে বেক করতে 80°C। কেননা আমি এটা আস্তে আস্তে বেক করলে কালারটা সুন্দর হয়ে আসে, বনরুটিটা খেতেও সফট হয়। আর যদি 200, এখানে আমার 250 আছে, কিন্তু আমি পুরো হিটে দিব না, লাস্টে আমি একটু 200-তে দিয়ে হওয়ার আগে 200-তে দিয়ে কালার আনবো, এতে করে আমার রুটিটা খুব সফট হবে। ঠিক আছে, এখন দিয়ে দিই তাহলে। এই যে এখন কিন্তু ফুলে ডাবল হয়ে আছে, দিয়ে দিলাম। দেখাবো আপনাদেরকে কত মিনিটে হয়। দেখি রুটিগুলোর কি অবস্থা, হয়ে যাচ্ছে প্রায়। এই যে এদিকে আমার টাইম হলো, আমি 40-এ দিয়েছিলাম, এখন হয়েছে 20 মিনিট। তাহলে 15 মিনিটে আমার বনটা কমপ্লিট। ওই যে এখন ওভেনটা বন্ধ করে দিব, পরে কিছুক্ষণ পরে আবার আমি বনটা নামিয়ে। হয়ে গিয়েছে আমার বন রুটি। এখন চা তৈরি করব, পরে খেয়ে নিব। দেখতে থাকুন তাহলে, এভাবে আপনারাও করে খাবেন, ইনশাল্লাহ হয়ে যাবে আপনাদের বন রুটি। দেখেছেন আমার বনগুলি আমি নামিয়ে নিয়েছি। এই যে উপর থেকে একটু ঘি ছিটিয়ে দিয়েছি, এই যে কতটা সফট হয়েছে। এভাবে ঘরে তৈরি করে যদি বনরুটি খান তাহলে মুখে লেগে থাকবে।